আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 105 নম্বর পৃষ্ঠায়। আমরা অধ্যায় 7-এ গড় অঙ্ক সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। আবির, লতা, আয়ান ও সুমির কাছে যথাক্রমে 18টি, 22টি, 28টি ও 16টি মার্বেল আছে। সবাইকে সমান সংখ্যক মার্বেল দিতে চাইলে প্রত্যেকে কতটি করে মার্বেল পাবে? ছবিতে দেখা যাচ্ছে 4 জনের মার্বেল আলাদা আলাদা করে রাখা হয়েছে। এখন সবগুলো মার্বেল একত্রে করা হবে, তাই সবগুলো মার্বেল আমরা যোগ করি। আবিরের 18টি, লতার 22টি, আয়নের 28টি এবং সুমির 16টি। এই মার্বেলগুলো এখন আমরা যোগ করব। যোগফল হয় 84টি মার্বেল। যেহেতু 4 জনকে সমান সংখ্যক মার্বেল দিতে হবে, তাই মোট মার্বেলের সংখ্যাকে 4 দিয়ে ভাগ করতে হবে। এখন 84 ভাগ 4 সমান ভাগফল হয় 21। তাহলে প্রত্যেকে 21টি করে মার্বেল পাবে। সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফলকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। গড় সমান সমজাতীয় উপাত্তের মানগুলোর যোগফল ভাগ উপাত্তের সংখ্যা। গড় কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা জানতে পারলাম। এখন 106 পৃষ্ঠায় আছি। এই পৃষ্ঠায় গড় বিষয়ক অঙ্ক দেওয়া আছে, আমরা এগুলো সমাধান করব। 1 নম্বরে দেওয়া আছে খালি ঘর পূরণ করি। 1-এর 1, 5, 8, 6, 9, 6 ও 8-এর গড় নির্ণয় করতে হবে। এখন এই সংখ্যাগুলোকে যোগ করব। যোগফল হলো 42। এখানে সংখ্যা হলো 6টি, তাই 6 দিয়ে 42কে ভাগ করতে হবে। এখন 42কে 6 দিয়ে ভাগ দিলে ভাগফল হয় 7। তাহলে গড় নির্ণয় হলো 7। 2 নম্বরে 7, 9, 5, 0, 5, 11, 6, 12 ও 8 এর গড় নির্ণয় করতে হবে। এখানে সংখ্যা আছে 9টি। এই 9টি সংখ্যা আমরা যোগ করব। 9টি সংখ্যার যোগফল হলো 63। এখন 63কে 9 দিয়ে ভাগ দিব, ভাগফল হবে 7। তাহলে গড় হলো 7। 3 নম্বরে এখানেও 9টি সংখ্যা দেওয়া আছে। এই 9টি সংখ্যা যোগ করব। যোগফল হলো 108। এখন 9টি সংখ্যার গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করতে হলে 108কে 9 দিয়ে ভাগ দেব, ভাগফল হলো 12। তাহলে 9টি সংখ্যার গড় হলো 12। 1 নম্বরে দেওয়া আছে নিচের সংখ্যাগুলোর গড় নির্ণয় করি। 1-এর 1, এখানে 5টি সংখ্যা দেওয়া আছে। এই 5টি সংখ্যা আমরা যোগ করব। যোগফল হবে 22। 22কে 5 দিয়ে ভাগ করব, ভাগফল হলো 4.4। তাহলে এই 5টি সংখ্যার গড় হলো 4.4। 2 নম্বরে 11টি সংখ্যা দেওয়া আছে। এই 11টি সংখ্যা যোগ করব। 11টি সংখ্যার যোগফল হলো 45। 45কে 11 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 4.09। তাহলে গড় হলো 4.09। 3 নম্বরে এখানে 6টি সংখ্যা দেওয়া আছে। এই 6টি সংখ্যা যোগ করব। যোগফল হলো 57। 57কে 6 দিয়ে ভাগ দেব, গড় হবে 9.5। 4 নাম্বার, এখানেও 6টি সংখ্যা দেওয়া আছে। এই 6টি সংখ্যা যোগ করব। যোগফল হবে 108। 108কে 6 দিয়ে ভাগ দেব, ভাগফল হবে
18। 18 হলো এই সংখ্যাগুলোর গড়। 2 নম্বর অঙ্ক, 3টি জুড়ির আমের সংখ্যার গড় 25। প্রথম 2টি জুড়িতে আম রয়েছে 18টি এবং 21টি। তৃতীয় জুড়ির আমের সংখ্যা কত? 3টি জুড়ির মোট আমের সংখ্যা থেকে 2টি জুড়ির মোট আমের সংখ্যা বাদ দিলে তৃতীয় জুড়ির আমের সংখ্যা জানা যাবে। ধাপ 1, প্রথমে 3টি জুড়ির মোট আমের সংখ্যা বের করতে হবে। 3টি জুড়ির আমের সংখ্যার গড় হলো 25, তাই 3 দিয়ে 25কে গুণ করা হলো 3 25 75টি। এবার দ্বিতীয় ধাপ, 2টি জুড়িতে আম রয়েছে 18 এবং 21, তাই 18 এবং 21কে যোগ করতে হবে। আমরা লিখি 2টি জুড়ির মোট আমের সংখ্যা 18 যোগ 21, যোগ করলে হয় 39। তাহলে 2টি জুড়িতে মোট আমের সংখ্যা হলো 39টি। আমাকে তৃতীয় জুড়ির আমের সংখ্যা নির্ণয় করতে হবে। ধাপ 3-এ 3টি জুড়ির মোট আমের সংখ্যা থেকে 2টি জুড়ির মোট আমের সংখ্যা বিয়োগ দিতে হবে। তাহলে তৃতীয় জুড়ির আমের সংখ্যা নির্ণয় করতে পারবো। 3টি জুড়ির আমের সংখ্যা হলো 75, তাই লিখলাম 75। বিয়োগ দিব 2টি জুড়ির আমের সংখ্যা 39। 75 থেকে 39 বিয়োগ দিলে বিয়োগফল হয় 36টি। তাহলে আমরা তৃতীয় জুড়ির আমের সংখ্যা নির্ণয় করতে পারলাম। আমের সংখ্যা হলো 36টি। এখন এটি গাণিতিক বাক্যে লেখা হবে। গাণিতিক বাক্যটি হবে 3টি জুড়ির আমের সংখ্যা 25 গুণন 3 বিয়োগ 2টি জুড়ির আমের সংখ্যা 18 যোগ 21, যোগ বিয়োগ করলে উত্তর হবে 36টি। বন্ধুরা, এতক্ষণ আমরা 105 এবং 106 নম্বর পৃষ্ঠার গড় বিষয়ক অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 107 নম্বর পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।